পয়গম্বর মুসা নবীজি তিনি যখন 12 বছর বয়সে আসলেন তখন অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করলেন। ফেরাউনের বাড়ির এক বাবরচি অন্যায়ভাবে বনি ইসরাইলের একজন ব্যক্তিকে মারছিল। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখার পরে বললেন, ও ফেরাউনের বাবরচি, অন্যায়ভাবে কেন বনি ইসরাইলের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে? বাবরচি বলল, ওরে মুসা, আমার কাজে তুমি বাধা দিবে না, নচেৎ তোমার উপরও আঘাত হবে। অন্যায়ভাবে যখন ও বনি ইসরাইলের ব্যক্তিকে মারল, ওই সময় পয়গম্বর মুসা কালিমুল্লাহ বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে আপনার বুঝলো না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে আপনার একটা ঘষি মারলেন, সঙ্গে সঙ্গে তার আপনার জীবন বের হয়ে গেল। পুরো মিশরে ফেরাউনের সেনাবাহিনীরা তারা আপনার ছড়িয়ে পড়ল। আমাদের রাজপ্রাসাদের বাবরচিকে কে মেরেছে, কোন ব্যক্তি হত্যা করলো, কাতিলের খোঁজ করার জন্য পুরো মিশরের আপনার গলি গলি দেখতে শুরু করে দিল। মিশরের জমিনে তারা হুঙ্কার করলো, তারা চিৎকার করে বলতে শুরু করলো, আমাদের রাজার বাড়ির যদি বাবরচিকে মেরে দেয় নিশ্চয় বড় দুশ্মন হবে, নিশ্চয় সাহসী ব্যক্তির কাজ হবে, আবার পরক্ষণে কোন ব্যক্তির উপর হয়তো আঘাত করবে। হামান বলল, ফেরাউন, আপনি স্বপ্ন দেখেছিলেন আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর পূর্বে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আপনি দেখেছিলেন ফিলিস্তিনের জমিন থেকে একটা আগুনের তো আপনার ভয়ঙ্কর আগুন এসে রাত পাশান তাবা করছে। না না, ওই আগুনটা আগুন ছিল না, বনি ইসরায়েল একজন মানুষ ছিল। এমন একটা মানুষ হতে পারে যে আপনার বাবরচিকে মেরেছে, পরক্ষণে আপনার উপর অ্যাটাক হবে। এ হামান সব সময় এর কাজ ছিল যে রাজা ফেরাউনকে সব সময় আপনার খারাপ ধারণাটা ধারাতো, খারাপ কথাটাই বলতো। সব সময় ওর মাথায় খারাপ চিন্তা ছিল যে এটাই হয়তো এটা হবে, এটা হয়তো এটা হবে। সন্দেহ ভরা কাজ ছিল এই হামান পাপীর। হামান পাপী বলল, ফেরাউন, আপনার হয়তো স্বপ্নের কারণের ব্যক্তিটা আপনার মিশরের জমিনে চলে এসেছে, আপনার বাবরচিকে ওই ব্যক্তি মেরেছে, একটু তদন্ত করুন, আপনাকে ভালো করে দেখতে হবে, নচেৎ আপনার অহংকার তাবা হবে, আপনার গৈরব ধ্বংস হয়ে যাবে। ওগো ফেরাউন, আপনাকে এক বাক্যে যারা আপনাকে দেবতা বলে মানত, যারা আপনাকে প্রভু বলে মানত, যারা আপনার ইবাদত করত, আপনাকে যারা সেজদা করত, আপনার নাফরমানি তারা করবে, আপনার কথার বাইরে তারা চলবে, আপনাকে প্রভু বলে মানবে না, আপনাকে দেবতা বলে মানবে না, আপনার ইবাদত করবে না, আপনাকে স্রষ্টা বলে মানবে না। ফেরাউন মিশরের জমিনে বলেছিল, মিশরবাসী তোমরা শোনো, ও বনি ইসরাইলের মানুষ তোমরা শোনো, আমি তোমাদের জন্য প্রভু, আমি তোমাদের জন্য মাবুদ, আমার তোমরা ইবাদত করবে, আমাকেই তোমরা সেজদা করবে, আমার বিনা হুকুমে তোমরা অন্য কারো ইবাদত তোমরা করবে না। আমি তোমাদেরকে রুজি দিব, আমি তোমাদেরকে কর্ম দিব, আমি যাকে চাইবো জিন্দা করব, আমি যাকে চাইবো তাকে মারতে পারবো, আমি যদি চাই তোমরা জিন্দা থাকতে পারবে, আমি যদি না চাই তোমরা জিন্দা থাকতে পারবে না। ফেরাউন এরকম কথা বলেছিল। হামান বলল, ফেরাউন, আপনার বাবরচিকে কে মেরেছে একটু আপনি তদন্ত করে দেখুন, নচেৎ আপনাকে আর মিশরবাসীরা মানবে না। এইরকম ভাবে আপনার বাড়িতে আসার পর আপনাকে পর্যন্ত কতল করবে। ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, পুরো মিশরের জমিনে তোমরা দেখে না যে ওই ব্যক্তি কোথায় লুকিয়ে আছে, যে আমার বাবরচিকে কতল করেছে, আমার বাবরচিকে হত্যাকারী ব্যক্তি নামে শাস্তি চাই। সমস্ত জায়গায় ফেরাউনের সেনাবাহিনী ছড়িয়ে পড়ল, কোথায় আপনারা পাওয়া যাবে, কোথায় ওই ব্যক্তিকে কাতিলকে দেখতে পাবো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আপনার খবর চলে যায়। মুসা কালিমুল্লাহ জানতে পারলেন এইরকম ভাবে ফেরাউনের সেনাবাহিনীরা পুরো মিশরের জমিন আপনার দেখতে তারা শুরু করলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর চেহারাকে যখন ও বনি ইসরাইলের ব্যক্তি দেখতো, তখন আপনার ছুটে ছুটে পালিয়ে যেতে শুরু করত।
তো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর ওই ঘুষা মারাটা আপনার যে দেখেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে সে ব্যক্তি দাঁড়াতো না। এবার পয়গম্বর মুসা চিন্তা করলেন এই রকম ভাবে যদি সে পালিয়ে যায়, আস্তে আস্তে জানাজানি হবে, আস্তে আস্তে আপনার সন্দেহ ছড়বে। এবার ফেরাউনের সেনাবাহিনী দেখলো বানি ইসরাইলের একজন ব্যক্তি মুসা নবীর চেহারাকে দেখানোর পরে আর ওই জায়গায় দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আপনার ফেরাউনের সেনাবাহিনী বলল, ও বানি ইসরাইলের যুবক, একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। কি ব্যাপার, কি ব্যাপার? মুসাকে দেখার পরে তুমি কেন পালিয়ে যাও? ওই ব্যক্তি বলল, আমি বলবো না, তবে ওই ব্যক্তি হলো জালালি মেজাজের ব্যক্তি, যদি তার সঙ্গে তুমি মোকাবেলা করো তোমার জীবন পর্যন্ত বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরাউনের সেনাবাহিনীর মনে একটু সন্দেহ ঢুকলো, এত জালালি মিজাজের ব্যক্তি যে আর সঙ্গে মোকাবেলা যদি করা যায় জীবন হারাতে হবে, তাহলে এ ব্যক্তিরই হয়তো কাজ হতে পারে। এ সন্দেহ নিয়ে আপনার রাজপ্রাসাদে রাজা ফেরাউনের কাছে চলতে শুরু করলো। বাপ এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর এইরকম করে আস্তে আস্তে বয়স 30 বছর চলছে। কত বছর বাপ? 30 বছর বয়সে এ মিশরের জমিন ছেড়েছিলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। তিনি চলতে শুরু করলেন 30 বছর বয়সে মিশর থেকে মাদিন নামক এক জায়গাতে চলতে শুরু করলেন। যাওয়ার পরে একটি জঙ্গলে আশ্রয় নিলেন। আল্লাহর নবীগণ, আল্লাহর পয়গম্বরগণ তিনারা আল্লাহর ভরসাতে জঙ্গলে নেমে যাইব। আল্লাহ তিনাদের রুজি আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহর নবীগণদেরকে মহান আল্লাহ খাওয়ান ও পান করান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার দয়ার নবী মুস্তাফা তিনি বলেছেন, হাদিস দ্বারা আপনার প্রমাণিত যে নবীগণকে আল্লাহ পাক খাওয়ান ও পান করান। রমজান মাসে আমার দয়ার নবী দেখছেন সাহাবীদের শরীর দুর্বল হয়ে পড়ছে। আমার নবী বললেন সাহাবীদেরকে, ওগো আমার সাহাবীরা, তোমাদের শরীর কেন দুর্বল হয়ে যায়? সাহাবীরা বলছেন, হুজুর আমরা রাত্রিতেও রোজা রাখি, দিনেও রোজা রাখি। কখন কখন? রাতেও রোজা রাখি, দিনেও রোজা রাখি। আমার নবী বলছেন তোমাদেরকে এই হুকুম দিল কে যে রাত্রিতেও রোজা রাখবা, দিনেও রোজা রাখবা? তো সাহাবীরা বলছেন, হুজুর আপনাকে যে দেখি আপনি রাত্রিতেও খান না, দিনেও খান না, তা আপনার দেখা দেখি করছি। তা আমার দয়ার নবী বলেন, আমার মতন তোমাদের মধ্যে কে আছো? নিশ্চয় অবশ্যই আমার আল্লাহ আমাকে রাত্রিতে খাওয়াই এবং রাত্রিতে পান করাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাত্রিতে খাওয়ান ও পান করান। তো মুসা কালিমুল্লাহ জঙ্গলে চলে গেলেন আল্লাহর প্রতি ভরসা রেখে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একই যুগে আরেক পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম তার হারুন আলাইহিস সালাম। আরেকজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম তার আপনার শুআয়ব পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের উপর ওহী অবতীর্ণ করে। আল্লাহ পাক জানিয়ে দেন, আমার পয়গম্বর, ওগো আমার নবী শুআয়ব, তোমার যুগে আমার একজন পয়গম্বর এসেছে, নাম তার মুসা কালিমুল্লাহ। তোমার কাছে যখন আসবে তুমি নিশ্চয় তার আশ্রয় তুমি দিবে, তুমি তাকে জায়গা দিবে। আল্লাহ পাক আপনার জানিয়ে দিলেন মুসা কালিমুল্লাহ তিনি আপনার জঙ্গলে আরাম করেন, জঙ্গলে দাঁড়িয়ে গেলেন। জঙ্গলের মধ্যে একটা ইনারা দেখতে পায়, একটা কুয়া আপনার দেখতে পাওয়া গেল। মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন এই ইনারা থেকে পানি উঠিয়ে মানুষ চতুষ্পদ জানোয়ারদেরকে আপনার পানি পান করাতো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখলেন ওই জায়গায় দুইজন রমণী আছে, তাদের পর্দা চেহারাটা আপনার ছুপানো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগের খালি মৌলবীরা বলেন না যে বুরখা পরো, যুগের যুগে নবীগণ এসেছেন বাপ। যেই সময়তে আল্লাহ পাক যে নবীকে পাঠানোর প্রয়োজন মনে করেছিলেন ও নবীকে ও যুগে আপনার পাঠিয়েছিলেন। নবীগণেদের কাজ হলো মানবকে হিদায়াত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণেদের কাজ কি? মানুষকে হিদায়াত দিবে, আপনার সৎ শিক্ষা নবীগণ দিবেন। আল্লাহ পাকের পয়গম্বর অসংখ্য নবী দুনিয়াতে এসেছেন। শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামের যুগেও আপনার নারীদের ওপর হুকুম ছিল নিজের চেহারাকে অন্য পরপুরুষের সামনে করবে না। আর আজকের নারীরা ভিডিও করে, এ ঠিক না ভুল? চাচাদের
সুমাতে ওই ফিতনা ছিল না বাপ, এখন যে ফিতনাটা এসেছে পরবর্তীতেও কি আসবে জানি না। এই মোবাইল ফোনে চাচাও নষ্ট, চাচার বেটাও নষ্ট, ঠিক না? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। এ ঠিক বলছি না? 2 দিন 3 দিন নেট নাই, মানে বলছে 100 টাকা যদি কেটে নিত ফোনপে থেকে, 200 যদি কেটে নিত তাও তো ঠিক ছিল। নেট কেন কেটে নিল? জিও কোম্পানি কখন নেট দিবে, কখন ইউটিউব ভিডিও চালাবো, কখন ফেসবুক চালাবো। এ চিন্তা করছে না যুবকেরা? রাস্তাঘাটে দেখবেন মার 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 মার, আর নাই বাপ, বন্ধ হয়েছে, কারণ নেট তো নাই, তো মারবে কে? তাই বলছে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। মায়েরা রাখবেন না বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না যেমন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সমাজের ঘরে ঘরে নারীরা ভিডিও করে, এটাই বাস্তব বাব। আজকে দেখো সব ঘরে ঘরে নারীরা ভিডিও করে, তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়ল কি সবাই অচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আর দেখবেন মোবাইলে কিছু মুফতিও পাওয়া যায় না? ওরাও নিজে বলে যে ফেসবুকে এসে লাইভে যে আমি মাদ্রাসায় পড়িনি, আমি এমনি মৌলবি হয়েছি, বাড়ি ওর জলঙ্গি, নাম তার ব্রাদার রাহুল। তাই বলছি কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। তবুও সমাজ তার কথা শুনে, তবুও মানুষ তার কথাই শুনে। মানুষের ইমান কি এতই অচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কলিকাল মানুষের আস্তে আস্তে যখন ইমান কমজোরি হবে, তখন জ্ঞানী ইলমওয়ালার ওয়াজ ভালো লাগবে না, তখন আপনার অন্য ব্যক্তিদের ওয়াজ ভালো লাগবে। আপনার বর্তমান সময়ে একজন আলিম, যোগ্য আলিম মুফতি যদি বক্তব্য দেয় তো মানুষ ঢোলে, বলছে যে কি গলা ভালো না হলে হিলাতে না পারলে কি ভালো লাগে। মহিলারা বলছে যে কি জালসাতে এন লেগে যাই না, তো কেন গলা হিলা না মলবি না হলে কি ভালো লাগে। কিছু কিছু সোহদা মেয়ে আছে, এরা আবার জালসাতে যেতে চাই না, সিরিয়াল দেখা পার্টি। তো মায়ের আবার বলবে যে কে তো কি বুবু চৌনারি জালসাতে ভালো লাগে, হ্যাঁ জালসায় ভালো লাগে, ঢোল নাই, তবলা নাই, বাজনা নাই, হারমোনি নাই, গিটার নাই, ওতে কি ভালো লাগবে। তোর স্বামী চিন্তা করলো যদি এই বাহানাতে যদি জালসাতে পাঠানো যায়, মৌলবীরা তো কখনো সুদের মশলা দেয়, কখনো আপনার তালাকের মশলা দেয়, কখনো নামাজের মশলা দেয়, সব বলে আপনার সব মশলা তো মৌলবীরা জানাই, তবে আমার বিবি যদি জানতে পারে মশলা মাসাইলগুলা, তাহলে তো আমার সংসারের অশান্তি দূর হবে আর শান্তি আসবে, তাই না? তো এ মহিলাটাকে পাঠানোর জন্য প্রতিবেশীর নারীদেরকে বলে তার স্বামী যে কি আমার স্ত্রীকে নিয়ে যা, কেন কোন রকম করে নিয়ে যা। তো যখনই বলতে আসে বলে ঢোল বাজনা যদি থাকে তো যাবো না, হেরে যাবো না, ভালো লাগবে না। তো ওই মহিলারা বলে যে বিনা ঢোল বাজনা তো ভালো লাগে, তো তো একদিন বলে যে কি চল যে একদিন যাবো, যদি ভালো লাগে তো যাবো রোজ, না হলে যাবো না। কোন রকম তাকে নিয়ে আসা হলো। বা জালসাতে মৌলবীতে ফতোয়া দিবি তো দে। ওই দিনে ফতোয়া দিয়েছে যে স্বামীর পায়ের তলে বিবির জান্নাত, স্বামীর পায়ের তলে কি স্ত্রীর জান্নাত। আর শোনার পরে গভীর রাত্রি আসার পরে স্বামীকে বলছে নামো, নামো মানে বলে তুমি নামো। মৌলবী হুজুর জুব্বা হুব্বা পরেছিল, পাগড়ি ছিল মাথায়, ফতোয়া দিয়েছে নাকি তোমার পায়ের তলে জান্নাত। বলে জান্নাত দেখে না হলে আর ঘুমাবো না, এই জান্নাত দেখতেই হবে। এবার মানুষটা বিপদে পড়েছে বাপ।
যে এ তো জালসায় যায়নি তো কোনোদিন রাতের ঘুম তো হারাম করেনি, আর জালসায় গিয়ে আজকে রাত্রির ঘুমটাকেও হারাম করবে। এ বিবি শোন, তুই কি বুঝতে কি বুঝেছিস, ভুল ফতোয়া তুই বুঝে নিয়েছিস, তুই এখন ঘুমা, সকালবেলায় যা হবে হবে। বলবো কোনা তো জান্নাত দেখো দিয়ে ঘুমাবো। জোরাবরি যখন না মানবে বাপ, তখন এ জান্নাত দেখাবে। এবার মোমবাতি জ্বালিয়েছে, এর উপরে শুয়ে আছে স্বামী, তার পায়ের তলে অর্থাৎ নিচে জান্নাত থাকবে। অন্ধকারে দেখবো কি করে, একটু চারাক জ্বালিয়ে নি, চারাক জ্বালানোর পরে যেমনই দেখতে যাবে, চারাকের ওই আপনার আগুনটা আপনার চাদরে ধরে গেল, দপ 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 করে আগুন জ্বলছে। যে তাই তো চিন্তা করলাম তোমার পায়ে কি আর জান্নাত হয় গো, এ তো জাহান্নাম জ্বলছে। তো স্বামীটা এবার বুদ্ধিজীবী ব্যক্তি বাপ, ও বলছে দিকে শোন, মৌলবি বলতে চেয়েছে স্বামীর পায়ের তলে জান্নাত, মানে স্বামীর পায়ের খিদমত করলে, পা টিপলে জান্নাত। বলছে অতে নাই, এমনি এমনি যদি পাই তো আছি। তো বাপরে, স্বামীর পায়ের তলে জান্নাত, এটাই বাস্তব। মা আমার দয়ার নবী বলেন যে আল্লাহর পরে গায়রুল্লাহকে যদি সাজদা করা জায়েজ হতো, আমার রাসূল বলে আমি প্রত্যেকটি রমণীকে, মহিলাদেরকে হুকুম দিতাম যে তোমরা আপন স্বামীকে সাজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে সন্তুষ্ট যদি করতে পারেন, স্বামীকে রাজি যদি করতে পারেন, তাহলে আপনার স্বামী সন্তুষ্ট হলে আপনার জন্য জান্নাত, নচেত আপনার জন্য জাহান্নাম। এবার হযরত আপনার দয়ার নবী মুস্তাফার তিনি মহিলাদেরকে কেন কথা বলেছিলেন এটাও শুনেন। পশুরা এই ভণ্ড পীরের মাজার এলাকায় আছে কি আমি জানি না, তবে এই ভাইরাস থেকেও বাঁচবেন। খালি আমরা ওয়াহাবির বিরুদ্ধে বলবো, খালি আমরা ফারাজির বিরুদ্ধে বলবো, খালি আমরা তবলিগ জামাতির বিরুদ্ধে বলবো, আর নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে নিজেদের মধ্যে ভুল ভরা থাকবে, এটার বিরুদ্ধে বলবো। বলবো না এমনটা না বাপ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হক কথা বলবে, চাহে ওটা নিজেদের ব্যক্তিদের গায়ে লাগুক অথবা পরের গায়ে লাগুক, তাই নয় বাপ? তো নিজেরা নিজেদের মধ্যে সুন্নি দাবি করে যদি কোন ব্যক্তি মাজারে গিয়ে সাজদা করে থাকেন, ও ব্যক্তিও শুনবেন গায়রুল্লাহকে সাজদা করা জায়েজ নাই, চাহে ও গাউসে পাকের মাজারে কেউ না হোক। যদিও গাউসে পাকের মাজার হক, তবুও আপনার সাজদা করা জায়েজ নাই, জিয়ারত করা জায়েজ। চতুষ্পর জানোয়ার এসে নাবির পায়ে তাজিম করতে চাইলো, আল্লাহর নবীর সাহাবী বলে হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার পায়ের কাছে এসে আমরা তাজিম করব। আমার রাসূল বললেন না, গায়রুল্লাহকে সাজদা করা তাজিমে সাজদাও জায়েজ নাই। আমার দয়ার নবী নিষেধ করলেন, আর ও সমাতেই বলেছিলেন যদি জায়েজ হতো আমি মহিলাদেরকে বলতাম তার স্বামীকে সাজদা করো। তো বাপ, তাজিমি সাজদাও জায়েজ নয়, তাআব্বুদি ইবাদত হিসাবেও জায়েজ নাই, জিয়ারত করা জায়েজ আছে। খুব খুব ওলির মাজার জিয়ারত করেন, ফাইজ ও বরকত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি দাঁড়িয়ে দেখছেন দুইজন রমণী পর্দার আড়াল করে নিজের শরীরকে আপনুর মধ্যে রেখে দাঁড়িয়ে আছেন, আর অনেক ভিড় জমিয়েছে ইন্দারা কুয়ার কাছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার দেখতে থাকলেন আপনার জঙ্গলের ভিতরে ইঁদারায় মানুষ পানি উঠায়, আর চতুষ্পাদ জানোয়ার উটকে পানি পান করায়, ঘোড়াকে আপনার পানি পান করায়, নিজেরাও পানি পান করে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখলেন ওই দুইজন রমণীকে আপনার দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করেন মানুষ একসঙ্গে, মহিলা ও পুরুষ একসঙ্গে তারা পানি উঠাচ্ছিল। মহিলারা পর্যন্ত পুরুষের সঙ্গে ছিল, কিন্তু তার মধ্যে দুটো রমণী সবার থেকে আপনার আলাদা। সবাই যখন পানি উঠিয়ে চলে গেল, ঘোড়াকে পানি পান করালো, উটকে পানি পান করালো, সবাই যখন ও জায়গা থেকে চলে যায়, আল্লাহর নেককারিনী বান্দি, আল্লাহর প্যারি বান্দি দুইজন ব্যক্তি তারা গেল। যাবার পরে ইঁদারার কাছে বেঁচে থাকা পানি তারা আপনার পান করতে শুরু করলো। চতুষ্পার জানোয়ার উট উটনি গুলাকে আপনার পান করাতে শুরু করলো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দেন, ওরে আল্লাহর বান্দি আমাকে একটু তোমরা জানিয়ে দাও, এতক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম তোমরা এক জায়গায় দাঁড়িয়েছিলে, এতক্ষণ তোমরা পানি নেওয়ার জন্য আসনি, এমনটা কেন করলে? তোমাদের মতন রমণী তো তারা ইঁদারাতে পানি
নিয়ে গেল। ওই সময়তে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বললেন, আল্লাহর প্যারি বান্দি বললেন, ওগো অপরিচিত ব্যক্তি, আপনাকে আমরা চিনি না, তবে একটু আপনি শুনুন শুনুন, আমার আব্বার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, যেই জায়গায় পুরুষ থাকবে ওই জায়গায় আমরা থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরিচিত ব্যক্তি, আমার আব্বার আদর্শ আমরা নিয়েছি, আমার আব্বার কাছ থেকে শিক্ষা বর্জন করেছি। আমার আব্বা বলেছে একসঙ্গে পুরুষ আর নারী থাকতে পারে না, তাই আব্বার কথা অনুযায়ী আমরা পুরুষের সামনাসামনি হই না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই সময়তে বললেন, ও আল্লাহর বান্দি, তবে কি তোমাদের এই পানিতে তৃপ্তি সহকারে পান করতে পারো? পিপাসা কি নিবারণ হয়? পিপাসা কি পানিতে মিটে যায়? আল্লাহর বান্দি বললেন, না না, আমাদের পিপাসা মিটে না, আমার উটনির পিপাসা মিটে না, ঘোড়ার পিপাসা আমাদের মিটে না, বাড়ি পর্যন্ত পানি নিয়ে যেতে পারি না। ওই সময় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহর বান্দি, আমি তোমাদের জন্য আজকে পানি উঠিয়ে দিব। রমণীরা বলতে শুরু করলো, ও অপরিচিত ব্যক্তি, আপনি শুনুন শুনুন, এই জায়গা থেকে আপনি পানি তুলতে পারবেন না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার জানিয়ে দেয়, ওরে আল্লাহর বান্দি, আমাকে একটু তোমরা জানিয়ে দাও, আমি কেন পানি উঠাতে পারবো না, কেন পানি তোমাদের জন্য তুলতে পারবো না? আল্লাহর বান্দি বলল, ও অপরিচিত ব্যক্তি, শুনুন শুনুন, এই জায়গা থেকে পানি উঠানোর জন্য এক নয় দুই নয় 10 জন পুরুষের শক্তি লাগবে। কয়জনের বললাম? 10 জন পুরুষের শক্তি ছাড়া পানি উঠানো সম্ভব হবে না। ইনারার উপরে, কুয়ার উপরে যে ঢাকনাটা আপনার রাখা আছে, এই ঢাকনাটা আপনার অন্য কোনো ঢাকনি না, এটা হলো একটা বড় পাথরের ঢাকনি। ও গো পরিচিত ব্যক্তি, এই ঢাকনাটা সরানোর জন্য 10 জন পুরুষের শক্তি লাগবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার বললেন, আল্লাহর বান্দি রে, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনারা একটু দাঁড়িয়ে যান, আমি পাথর সরিয়ে দিব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে 10 পুরুষের শক্তি দান করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এবার করলেন কি, ওই ইদারার ওপর থেকে পাথর সরিয়ে দেয়, আপনার পানি উঠাতে লাগলেন। পানি উঠানোর পরে তৃপ্তি সহকারে আল্লাহর বান্দি পানি পান করলো। ঘোড়া উটনিদেরকে পানি পান করানো হলো। এবার জঙ্গলের পশুরা ঝাঁকের ঝাঁক আল্লাহর নবীর পানি পান করার জন্য আসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। জি বাপ, বনের হরিণী বাঘ তারা ছুটতে শুরু করলো। ওহাবি নবী চিনহে না, কিন্তু চতুষ্পর জানোয়ার নবী চিনহে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার ওহাবি জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নাবিগণেদের মহাব্বত, প্রেম, ভালোবাসা চতুষ্পর জানোয়ারের অন্তরের মধ্যে দিয়েছে। মিশকাত শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলেন, যখন আল্লাহর কোনো মাহবুব বান্দা হয়ে যায় আমার আল্লাহ পাক তখন আকাশের ফারিস্তাদেরকে এলান করে, ও আসমানি ফারিস্তা তোমরা শোনো, আমি আল্লাহ আমার অমুক বান্দার প্রতি সন্তুষ্ট, জমিনে চলে যাও, জমিনের ফারিস্তাদেরকে বলো যেন তারা দুনিয়ার মানুষের মধ্যে, জীব জানোয়ারের মধ্যে, সবার মধ্যে যেন আমার মাহবুব বান্দার মহাব্বত ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে এ ভালোবাসা আসে বাপ, মানুষ কাউকে জোর করে ভালোবাসতে পারে না, ভালোবাসা খোদার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন পানি উঠাচ্ছেন, এবার ও রমণী পানি পান করলো, আপনার উটনি পানি পান করলো, এমনকি জঙ্গলি জানোয়ার পশু পাখিরা তারা ভিড় করলো মুসা নবীর কাছে পানি পান করার জন্য।
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার পানি উঠিয়ে দেন। এবার জঙ্গলে জানোয়াররা, জঙ্গলি জানোয়ার, পশু পাখিরা তারা পর্যন্ত পানি পান করলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর ভালো কাজ দেখানোর পরে আল্লাহর নেকারিনী বান্দি তারা চললো, আল্লাহর প্যারি বান্দি তারা আপনার চলতে শুরু করলো। বাড়ি যাবার পরে কিছু আপনার পানি যখন দেখলেন, এ বেটিগুলা, এ মহিলাগুলা অন্য কেউ ছিল না, আল্লাহর নবী হযরত সুয়াইব পয়গম্বর আলাইহিস সালামের বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুয়াইব নবী বললেন, বেটি আজ পর্যন্ত যতবার তোমরা ইনারার কাছ পর্যন্ত গিয়েছো কোনদিন এইরকম পানি আনতে পারোনি, কোনদিন এরকম হাসি মুখ দেখতে পাইনি। তারা আপনার বলল, আব্বাজান আজকে এমন সুন্দর মানবের সঙ্গে সাক্ষাৎ হলো, আজকে এমন সুন্দর মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আজ পর্যন্ত আমরা কোনদিন জঙ্গলে এরকম সুন্দর মানব দেখতে পাইনি। আল্লাহর নবী সুয়াইব আলাইহিস সালাম বললেন, বেটি রে এমন সুন্দর মানবের কথা শোনালে একটু তার গুণ গুণাবলীটা একটু বলো, কি আচরণ তোমাদের সঙ্গে করেছে। আল্লাহর নবী সুয়াইব পয়গম্বরের বেটি বলতে শুরু করলেন, ওগো আমার আব্বাজান, আমরা প্রত্যেকদিন যাই ইনারার কাছে দাঁড়িয়ে থাকি, এবার যখন মানুষ চলে যায় আমরা বেঁচে থাকা পানিগুলা আমরা পান করি। আজকে এমন যুবকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো, 10 জন ব্যক্তির শক্তি যেখানে লাগে, 10 জন ব্যক্তি মিলে যে পানি উঠাতে পারে, একা যুবক ওই জায়গাতে পানি উঠিয়ে দেয়। জোরে বলুন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কথা শোনার পর আরেকজন আল্লাহর পয়গম্বর সুয়াইব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা অন্য কোন যুবকের কথা না, অন্য কোন যুবকের কথা আমার বেটিরা আমার সামনে বলে না, আমার আল্লাহ পাক ওহী করেছেন। ওগো আমার পয়গম্বর, ওগো সুয়াইব আপনি শুনুন শুনুন, আপনার যুগে আমি আল্লাহ একজন পয়গম্বর পাঠিয়েছিলাম, তার মুসা কালিমুল্লাহ সুয়াইব আলাইহিস সালাম জানতে পারলেন এটা ওই পয়গম্বর যুবকের কথা আমার সামনে শোনায়। সুয়াইব নবী বললেন, ওরে বেটিরা আজকে একটা কথা আমাকে জানিয়ে দাও, তার চোখের মধ্যে কি জ্যোতি তোমরা দেখতে পেয়েছো। এবার তার বেটিরা আপনার বলতে শুরু করলেন, আব্বাজান তার চেহারার মধ্যে আমি রোশনি আলো দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুগে আপনার মানুষের মধ্যে আর নবীর মধ্যে চেহারারও পার্থক্য থাকবে, আখলাক চরিত্র পার্থক্য থাকবে, গুণ ব্যবহারের মধ্যে পার্থক্য থাকবে। নবী আপনার সুয়াইব আলাইহিস সালামের বেটি তারা আপনার বলতে শুরু করলেন, ওগো আমার আব্বা জান শুনুন শুনুন, আমাদের চেহারা সবার চেহারার থেকে আলাদা চেহারা দেখতে পাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কথা যখন আপনার শুনতে পেলেন, সুয়াইব পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ওগো আমার বেটি তোমরা শোনো শোনো, আমার আল্লাহ এনার কথাই আমাকে বলেছে, যাও এই সুন্দর যুবককে আমার বাড়ি পর্যন্ত তোমরা নিয়ে আসো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে সালাম দেওয়া হলো, সালাম দেওয়ার পরে বলে, ও অপরিচিত যুবক আপনাকে আমাদের বাড়ি যেতে হবে, আমার আব্বা আপনাকে ডাক দিয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে সুয়াইব পয়গম্বরের বাড়ি যান। কার বাড়ি বা? মুসা নবী যাচ্ছেন, ও যুগের আরেকজন নবী, তার নাম হলো সুয়াইব আলাইহিস সালাম। এই সুয়াইব পয়গম্বর আলাইহিস সালামের বাড়ি আপনার মুসা কালিমুল্লাহ গেলেন। আল্লাহর পয়গম্বর সুয়াইব আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়েছিলেন, ওগো আমার পয়গম্বর সুয়াইব তোমার যোগে আমি একজন পয়গম্বর পাঠিয়েছি, তার দেখভাল তোমাকে করতে হবে। মিশরের ফেরাউনের অত্যাচারে ও আমার পয়গম্বর মুসাকে মিশর ছাড়তে হয়েছে। মিশরের জালিম বাদশা ফেরাউন তার অত্যাচারে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি সুয়াইব পয়গম্বরের বাড়ি থাকলেন। এক নয় দুই নয় বাবা, 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ছিলেন। এবার 10 বছর কেমন ভাবে বাবা কাটলো, এবার সুয়াইব পয়গম্বর বলেছিলেন, ওগো মুসা, ও মুসা আপনি শুনুন শুনুন, আপনাকে আমার বেটির সঙ্গে বিবাহ করতে
করতে হবে। আপনি রাজি কিনা একটু জানিয়ে দেন। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাজি হয়ে যান। তবে এক নয় দুই নয়, ছয় পয়গম্বর বলেছিলেন, ও মুসা তোমাকে আমার বাড়িতে 10 বছর পর্যন্ত থাকতে হবে। কত বছর? 10 বছর থাকতে হবে। ছয় পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ওগো মুসা শুনুন শুনুন, ও মুসা আমি তোমাকে কয়েকটা জিনিস দিব। তার মধ্যে একটা জিনিস দিয়েছিলেন বাবা মুসা কালিমুল্লাহকে। ছয় পয়গম্বর আলাইহিস সালাম একটা লাঠি আপনার দিয়েছিলেন বকরি চড়ানোর জন্য, বকরিকে হাঁকানোর জন্য। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম একটা আপনার লাঠি দিয়েছিলেন। বয়স যখন 40 বছর পূর্ণ হলো, নবুয়তের প্রকাশ হবে, আমার আল্লাহ নবী মুসার সঙ্গে কথা বলতে শুরু করেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে। এবার নবুয়তের প্রকাশ হবে বাপ 10 বছর 30 বছর বয়সে। আপনার মিশর থেকে এসেছিলেন হযরত শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামের বাড়িতে 10 বছর থাকলেন। 30 আর 10 40 বছর পূর্ণ হলো। আমার আল্লাহ পাক এবার নবী মুসার সঙ্গে কথা বলবেন। নবী মুসার সঙ্গে কথা হবে। এক একজন নবীকে আল্লাহ বিশেষ কিছু আপনার ক্ষমতা দান করেছিলেন। তো মুসা নবীর মধ্যে একটি স্পেশাল পাওয়ার ছিল কি, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন বাপ। তার জন্য ইনাকে বলা হয় আপনার মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কালাম করনেওয়ালা। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলেন। এবার আল্লাহ বলছেন, এ মুসা তোমার হাতে ওটা কি? মুসা নবী বলছেন লাঠি। কি লাঠি? আল্লাহ পাক বলছেন এ লাঠিকে জমিনে রাখো। আল্লাহ পাক যখন বললেন, ওগো মুসা তোমার হাতে কি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, মাবুদ আমার হাতে এটা লাঠি, আমি বকনি চড়ানোর কাজ করি। আল্লাহ পাক বললেন মুসা কালিমুল্লাহকে, ওগো আমার পয়গম্বর, ওগো মুসা এ লাঠিটা একটু জমিনে রাখো। আপনার জমিনে আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ যখন জমিনে রাখলেন, আপনার সঙ্গে সঙ্গে একটা সাপে পরিণত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় আকারের অজাগর সাপ আপনার পরিণত করলো। মুসা কালিমুল্লাহর লাঠিটা যখন অজাগর সাপ হয়ে যায়, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, পয়গম্বর মুসা ওগো আমার নবী আপনার লাঠিটা আপনি ধরুন ধরুন। এবার নবী মুসা বলছেন, মাবুদ আমার লাঠি কোথায় গেল? আপনি তো লাঠি গায়েব করলেন। আল্লাহ পাক বললেন, আয় আমার পয়গম্বর মুসা চিন্তা করবে না, ভয় করবে না, তুমি ভয় করবে না। আমি আল্লাহ তোমার লাঠির মধ্যে শক্তি পাওয়ার আমি আল্লাহ দিয়েছি। ওটা সাপ না, সাপ না, নির্ভয়ে লাঠিটা ধরে না। আমি আল্লাহ যখনই স্বর্ণ করবে তাকে লাঠি বানিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় আকারের অজাগর সাপ নবী মুসা কালিমুল্লাহ ধরতে যাবেন। আমার আল্লাহ পাক বলছেন, ওগো আমার পয়গম্বর মুসা আপনি ভয় করবেন না, ওটা সবার জন্য সাপ, আপনার জন্য লাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, পয়গম্বর মুসা আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, লাঠি বলে আপনি সাপ ধরুন, আমি আল্লাহ তাকে লাঠি বানাবো। আল্লাহর নবী এবার আল্লাহর কথা আপনার বিশ্বাস করে বড় আকারে অজাগর সাপ যখন আপনার হাতে ধরলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সাপ থেকে লাঠিতে পরিণত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মুসা যখনই এ লাঠিকে তুমি জমিনে মারবে আর সাপ হতে বলবে, আমি আল্লাহ তাকে সাপ বানিয়ে দিব। যখন তাকে ধরবে আমি আল্লাহ লাঠি বানিয়ে দিব। এ লাঠি থেকে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ আরবেরি নাই নাই মিশরে ইরাক ইরান নাই নাই ভারতের সারা আসমান জামিনের নাবি মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ কান্ডারিঙ্গে পারো পারের নাবি মুস্তাফা আরবেরি নাই নাই মিশরের ইরাক ইরান নাই নাই ভারতের সারা আসমান জামিনের নাবি মুস্তাফা তুরি পাহাড়ে মোসা করিল খোদাকে দেখার আশা তুরি পাহাড়ে মোসা করিল খোদাকে দেখার আশা পালো কেনুরে ওসা দেখতে পারলেন না পয়গম্বর মুসা সে জ্যোতির্বাণ আমার নবী দো জাহান সে জ্যোতির্বাণ আমার নবী দো জাহান অপরূপ দান গফরের নাবি মুস্তাফা কান্ডারিঙ্গে পারো পারের নাবি মুস্তাফা আরবেরি নাই নাই মিশরের ইরাক ইরান নাই নাই ভারতের সারা আসমান জমিনের নাবি মুস্তাফা কান্ডারিঙ্গে পারো পারের নাবি মুস্তাফা কুল আলামের তারে তুমি আনিলে এমনই পয়গম জোরে বলুন সুবহানাল্লাহ কুল আলামের তারে তুমি আনিলে এমনই পয়গম গুছলো যে বাণীতে সারা মাখলো কাতেরি রঞ্জগম একই কালিমা সারা দুনিয়ায় একই কালেমা সারা দুনিয়ায় একে দিলে পথ স্বর্গের নাবি মুস্তাফা কান্ডারিঙ্গে পারো পারের নাবি মুস্তাফা আরবেরি নাই নাই মিশরের ইরাক ইরান নাই নাই ভারতের সারা আসমান জামিনের নাবি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে মূসা কালিমুল্লাহ তিনি যখন ধরতেন তো সাপ থেকে লাঠি হয়ে যেত, আর যখন জমিনে রাখতেন আপনার অজাগর সাপ হয়ে যেত। তো আল্লাহ পাক হযরতে মূসা কালিমুল্লাহকে ক্ষমতা স্পেশাল পাওয়ার দিলেন। এবার আল্লাহ পাক বললেন, ওগো আমার পয়গম্বর মূসা, 40টি বছর কেটে গেল, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি সেটা তুমি শুনবে না? আল্লাহর নবী মূসা বললেন, আয় আল্লাহ, তুমি আমাকে মানবের হিদায়াতের জন্য পাঠিয়েছো। তো আল্লাহ পাক বললেন, যাও আমার পয়গম্বর, আপনি ফেরাউনের কাছে যান, আমার ওয়াহদানিয়াতের আমি এক আল্লাহ আমার প্রচার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এক স্রষ্টা, আমি প্রতিপালক রব একজন আছি, তাকে সৃষ্টি করেছি, এটা তাকে বিশ্বাস করাতে হবে। তার কাছে আপনি দাওয়াত নিয়ে যান, কালেমার দাওয়াত আপনি নিয়ে যান।
আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি যেতে পারি, তবে কিছু আপনার কাছে চাবার আছে। আল্লাহ পাক বলেন, কি চাও? বলে, একজন নবী আমার সঙ্গে আমি আর একজন সাথী নিয়ে যেতে যাই। বলে, কাকে? হারুন আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর মুসা, তোমার সঙ্গে হারুন যাবে। আর কি চাও? বলে, আয়া আল্লাহ, আমার জবানটা সুন্দর করে দান, যেন আমার আওয়াজে, আমার কথাতে ফেরাউন যেন সহজে বুঝে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার পয়গম্বর মুসা, আপনি যেটা চাইবেন আপনাকে সেটাই দেওয়া হবে। আপনার সঙ্গে হারুন যাবে। ফেরাউনের সঙ্গে যখন আপনি কথা বলবেন, আপনার আওয়াজ শুনে ফেরাউন রাগ করবে না। আমি আল্লাহ আপনার আওয়াজের মধ্যে সুন্দর আওয়াজ দিব, আপনার শব্দের মধ্যে স্পষ্ট শব্দ আমি আল্লাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ হারুন আলাইহিস সালামকে নিয়ে এবার আপনার চলবেন, ফেরাউনের সামনাসামনি হবে। ফেরাউনের সামনে যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো রাজা ফেরাউন, আপনাকে সত্য কথা একটা বলার জন্য এসেছি। আপনি এক নয় দুই নয়, প্রায় কমবেশ আপনি কয়েক বছর আপনি কাটিয়ে দিয়েছেন আপনার বাবুর্চির কাতিলকে খোঁজার জন্য। অন্য আসামি আপনি পাননি। ও রাজা ফেরাউন, আমি মুসা আপনাকে সত্য কথা বলি, আমি মুসা আপনার বাবুর্চিকে আমি 12 বছর বয়সে কতল করেছিলাম। ফেরাউন তারপরে শোনার পরও রাগ করলো না। আমার আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহর আওয়াজের মধ্যে এত মহাব্বত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আপনার বলতে শুরু করলো, ওকে মুসা শুনুন, আপনাকে অনেক দিন ধরে দেখলাম, অনেক দিন ধরে আপনাকে 10 বছর ধরে খুঁজেছি, আমরা মিশরের জমিনে কোনো জায়গায় পাইনি। 30 বছর ধরে আমার বাড়িতে তুমি থাকলে, আমার বাড়িতে তুমি বড় হয়েছো, আজ তুমি আমার বিনা অনুমতিতে অন্য জায়গায় থাকো, তুমি আমার বিরোধিতা করো। মিশরের জমিনে আজ পর্যন্ত আমার বিরোধিতা কেউ করতে পারেনি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার পরে ছিলেন, ওগো রাজা ফেরাউন, আপনি একজন মানুষ, আপনি রাজা, একজন আপনি বাদশাহ হতে পারেন, কিন্তু আমার আল্লাহ তাআলা সমস্ত জাহানকে আল্লাহ সৃষ্টি করেছেন স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ফেরাউন, আমার আল্লাহ তাআলা আপনার কাছে একটা বার্তা নিয়ে পাঠিয়েছে। আল্লাহর হুকুমে আপনার রাজপ্রাসাদে এসেছি, অন্য কোনো ইচ্ছা আমার আপনার কাছে নাই। এবার ফেরাউন বলল, মুসা, আমার কাছে কি পেতে চাও? আমার কাছে কি নিতে চাও? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, আপনার কাছ থেকে কিছু নিব না, আপনার কাছ থেকে কিছু চাইব না। আমার এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে একজন পয়গম্বর নবী পাঠিয়েছেন, সেই নবী হলাম আমি। আমার প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনি এর প্রতি বিশ্বাস করুন। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো প্রতিপালক রব নাই। আল্লাহর বান্দা ও রাসূল আমি মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মুসা নবীকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন তাবলীগ করতে। বাবা, এই মুসা নবী ফেরাউনের কাছে যাওয়ার পরে বলছে, ওরে ফেরাউন, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। এক আল্লাহ সৃষ্টি স্রষ্টা রয়েছে, আমরা আল্লাহর সৃষ্টি, আর যুগে যুগে আল্লাহ একজন নবী পাঠিয়ে থাকেন। এই যুগে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওই সময়তে আপনার ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, আজকে দেখো নবী দাবি করে মুসা আমার বাড়িতে বড় হলো, যার বাপ ছিল না, মা ছিল না, আমি ফেরাউন তাকে ছোট থেকে বড় করলাম, আজকে আমার কাজের বিরোধিতা করে। আজ আমার কাজগুলাকে আজকে মুসা ভুল বলে, আমাদের কাজগুলাকে ভুল বলে। আজ নতুন ধর্মের প্রচার করার জন্য এসেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি বলেছিলেন, ফেরাউন
তোর অহংকারটা তাবা হবে, তোর গৌরবটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাকের সৃষ্টি হয়ে যদি নিজেকে সস্তা দামি করিস, আল্লাহর প্রতি ঈমান আন বেঁচে যাবি, আল্লাহর প্রতি ঈমান আন বেঁচে যাবি। ফিরআউন বলল, ও মূসা, তবে একটু যুদ্ধ করব তোমার সঙ্গে, তোমার আল্লাহ সত্য না আমার আল্লাহ সত্য। ও মূসা, একটু পরীক্ষা করতে চাই, তোমার সঙ্গে জাদুর যুদ্ধ হবে। বড় বড় মিশরের জমিনের আপনার জাদুকরদেরকে ডাক দেওয়া হলো। ফিরআউন বলল, ও সেনাবাহিনী, যাও যাও, যুগের বড় বড় জাদুকরদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। তারা এক জায়গায় হলো, আপনার রাজার ডাক হয়েছে, ফিরআউনের ডাক হয়েছে, মিশরের সমস্ত জাদুকররা সবাই আপনার এক জায়গায় হলো, বড় বড় পণ্ডিতরা এক জায়গায় হলো। হওয়ার পর আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একা আছেন হারুন আলাইহিস সালামের সঙ্গে, আর তো আপনার কেউ নাই। সামনে তাকিয়ে দেখা গেল এক নয় দুই নয়, আপনার হাজার হাজার বড় বড় মিশরের আপনার জাদুকররা রাখা ছিল। আল্লাহ পাক বললেন, আমার নবী ওগো মুসা কালিমুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, ফিরআউনের যত জাদুকররা আছে সবাই আপনার কাছে হার মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার হাজার বড় বড় জাদুকররা আপনার সবাই জাদুর ক্ষমতা দেখাতে শুরু করলো। আমার আল্লাহ আল্লাহ তাআলা বললেন, নবী মুসা, তোমার লাঠিটা একবার জমিনে রাখো, আমি আল্লাহ এমন বড় আকারের অজাগর সাপ বানিয়ে দিব, তারা সবাই ভয়ে পালিয়ে যাবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনার লাঠিটাকে জমিনে মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা এত বড় আপনার অজাগর সাপ বানালেন। তারা আপনার সবাই দেখার পরে বলল, ফিরআউন, ওগো রাজা, শুনুন শুনুন, আজ পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে এত বড় অজাগর সাপ দেখতে পাইনি। অজাগর সাপের ফনাগুলা দেখে মনে হচ্ছে একবারে সবাই কি আপনার খেয়ে ফেলবে। এত বড় আকারের আল্লাহ পাক অজাগর সাপে পরিণত করলেন এ মুসা নবীর লাঠিকে। ও জাদুকররা বলছে, ওগো ফিরআউন, জাদু চলবে না তো কেন? সাপের ফনা দেখেই জাদু শেষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইদিকে মুসা কালিমুল্লাহ একা, আর এইদিকে বাপ হাজারো হাজার জাদুকর। বলছে কারো জাদু টিকবে না। জি বাপ, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে দুনিয়ার বুকে ওইরকম সাত আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই আপনার ধর্মের উপর আঘাত আসুক, চিন্তার কোনো কারণ নাই। হাজারো হাজার দ্বারাতে ইসলাম নয় বাপ, একজনের দ্বারাতেই এই ইসলাম জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনার কিয়ামত হবে না? যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলি জীবিত থাকবে। জি বাপ, এক আল্লাহওয়ালা, আল্লাহর প্যারা বান্দা যতদিন থাকবে দুনিয়া কিয়ামত আপনার হবে না। আপনার মুম্বাইয়ের একজন মুসলমান, তার নাম হলো সালমান আজহারি, তিনি আপনার বলেছিলেন, আল্লাহর পবিত্র কোরআনকে নিয়ে আমি আগুনে নামবো, আগুন আমাকে জ্বালাবে না। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার ভরসা ছিল যে আগুন হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর পবিত্র কালাম কোরআনে পাককে নিয়ে যদি কোনো মুমিন বান্দা হকের জন্য যদি আপনার নেমে যায়, আগুন ফুল বাগিচা হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বলার উদ্দেশ্য বাপ, তো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ সংখ্যায় একজন, আপনার জাদুকর হাজারো হাজার। আল্লাহ পাক বললেন, মুসা, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ অজাগর সাপকে এমন ফিগার দিব, তারা দেখে ভয়ে পালিয়ে যাবে, কেউ তোমার সামনে দাঁড়াবে না। যুদ্ধ পরের কথা।
আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মুসা কালিমুল্লাহকে বললেন, ওগো আমার পয়গম্বর, ওগো মুসা চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি তাকে সাপ বানিয়ে দিব। সঙ্গে সঙ্গে আপনার লাঠি জমিনে মারা হলো, বড় অজাগর আপনার সাপে পরিণত হয়ে যায়। এবার ফেরাউনকে ডাক দিয়ে জনগণরা বলেছিল, ও ফেরাউন, ওগো রাজা ফেরাউন, ওগো বাদশা ফেরাউন, শুনুন শুনুন, আজ পর্যন্ত দুনিয়ায় আমরা এত বড় সাপ দেখিনি। এই সাপের ফানা দেখে মনে হচ্ছে একবার যদি চেষ্টা করে আমাদেরকে খেয়ে ফেলবে, আমরা এই জায়গায় থাকবো না, আমাদের জাদু কাজ করবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সামনে থেকে আপনার জাদুকাররা পালিয়ে গেল। এবার ফেরাউন বলল, ও আমার সেনাবাহিনীরা, তবে এইভাবে হবে না, মুসা কালিমুল্লাহর উপর অত্যাচার শুরু করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উপর তবুও ফেরাউন আপনার ঈমান আনলো না, ফেরাউন আপনার ঈমান এনেছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যার কপালে আপনার বুকে আপনার কালবে মোহর মেরে দিবে, তাকে যতই বোঝানো যাবে বুঝবে না। সূরা বাকারায় আছে বাপ, আল্লাহ বলছেন তাকে যতই ভয় দেখান ভয় করবে না, যতই শুনান শুনবে না, যতই বুঝান বুঝবে না। তার চোখে, তার কানে, তার কালবে, তার পেশানিতে আমি আল্লাহ মোহর মেরে রেখেছি। বুঝতে পারলেন? উমাইয়া বিন খালব, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম, জিন্দাবাদ, দ্বীন ইসলাম। জিন্দাবাদ। এই দেখেন জীবনী গায়ক বক্তা খোকা মাওলানা আতাউল্লাহ সিদ্দিকী সাহেব, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আকবার। নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। এই দেখেন, যাই হোক, আকর্ষণীয় বক্তা, ভাইরাল বক্তা, ইউটিউব পরিচিত বক্তা, সবার মুখে জানা বক্তা বাপ, তিনি চলে এসেছেন স্টেজে। আমি অধম আর আলোচনা লম্বা করব না, তারপরে বলি এই হযরতে মুসা কালিমুল্লাহর আপনার আল্লাহর সঙ্গে কথা না বাপ, আল্লাহর সঙ্গে অনেক কথা বলেছেন এবং আল্লাহর মাহবুব বান্দা ও পয়গম্বর, বলেন সুবহানাল্লাহ। তো মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহকে একদিন বলেন, মাওলা, আয় আল্লাহ, তোমার সঙ্গে কত কথা বললাম, আড়ালে কথা হলো, জঙ্গলে কথা হলো, গায়বী আওয়াজে কথা হলো, কিন্তু তোমায় কোনোদিন দেখতে পেলাম না। আল্লাহ তুমি একবার দেখা দাও না। আল্লাহ বলছেন, ওগো আমার পয়গম্বর মুসা, আমার সঙ্গে কথা বলেন, আপনি দেখতে পাবেন না। আল্লাহ পাককে আবার বলেন, মাবুদ, ওগো আল্লাহ একবার দেখা দাও, তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, আয় মুসা দেখবে তো যাও পাহাড়ে। পাহাড়ে যাওয়া হলো, আল্লাহ পাক নূরই তাজাল্লা, আল্লাহর নূর আপনার দেখানোর জন্য বা দিলেন। তো ওই সময়তে মুসা নবী, অনেকজন বলে বেহুশ হয়েছিল, নাউজুবিল্লাহ। নবীদের জন্য বেহুশ শব্দ ব্যবহার করা চলে না বাপ। নবী মুসা কালিমুল্লাহ ওই সময়তে কি করলেন, চুপ করে আপনার থাকলেন, পাহাড়টা পুড়ে সুরমাই পরিণত হলো বাপ। কিন্তু নবীদের জন্য বেহুশ বলা চলে না, নবীদের জন্য ভুল হওয়া শব্দ বলা চলে না, নবীদের জন্য গুনাহ হয়েছে বলা চলে না, নবীদের জন্য ত্রুটি হয়েছে বলা চলে না। নাবিগণ হলেন মাসুম, নাবিগণ হলেন কি মাসুম। আজি জানে মোহতারাম, এ মুসা কালিমুল্লাহ আপনি চুপ করে, মুসা কালিমুল্লাহ চুপ থাকলেন, পাহাড় পুড়ে সুরমায় পরিণত হলো। আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাইরেক্ট চামড়ার চোখে দেখা দেননি, তবে প্রত্যেকটি নাবিগণ কালবে আপনার রুহানি পাওয়ারে আল্লাহকে দেখেছেন। জোরে বলুন কোন সুবহানাল্লাহ। চোখে দেখেছেন বাপ? কালবের চোখে। চোখ খালি এটা নয় বাপ, কালবের ভিতরেও চোখ আছে বাপ। এই কালবের চোখ সবার কাছে জায়গা নাই, কারো কারো লিভানো আছে, কারো কারো বুঝা আছে। কারণ যারা দুনিয়াদারিতে লিপ্ত, গোনায় লিপ্ত, তাদের রুহানি পাওয়ার পাবে না। রুহানি পাওয়ার তারাই পেয়েছেন, তারাই কালবের চোখ পেয়েছেন যারা আল্লাহকে রাজি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী চামড়ার চোখে দেখেননি, তবে কালবের চোখে দেখেছেন। নবীর সাহাবী কালবের চোখে দেখেছেন। ইমামে আজম আবু হানিফা কালবের চোখে দেখেছেন। আর চামড়ার চোখে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠকে একজন ব্যক্তি দেখেছেন, তিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমাদের দয়ার নবী মুস্তাফা
এই চামড়ার চোখে জিসমানি মেরাজ, আপনার শরীর নিয়ে, আপনার দেহ মোবারককে নিয়ে আর সে মুআল্লা পার করে লামাকাতে গিয়ে আপনার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আপনার আল্লাহর সঙ্গে দিদার করে মেরাজ করে আমার দয়ার নবী এসেছেন। বাকি কোনো নবী আপনার আসেননি বাপ। তো দয়ার নবী, মায়ার নবী, তিনি আল্লাহকে চামড়ার চোখে দেখেছেন। ও দয়ার নবী মুস্তাফার উম্মত আল্লাহকে দেখতে পাবেন বাপ। কবে শুনবেন? সেটি হলো কিয়ামতের দিন। কবে? কিয়ামতের দিন যখন জান্নাতি হবে, বড়া জান্নাতে যাবে না, কানা জান্নাতে যাবে না, অন্ধ জান্নাতে যাবে না, ল্যাংড়া জান্নাতে যাবে না, খোড়া জান্নাতে যাবে না, হ্যান্ডিক্যাপ জান্নাতে যাবে না। বলে কারা জান্নাতে যাবে? যখন জান্নাতি হবে তখন বুড়া থাকবে না, বুড়ি থাকবে না, কানা থাকবে না, অন্ধ থাকবে না। আমার আল্লাহ যুবক যুবতী বানিয়ে দিবে এবং জান্নাতি বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক নূর দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আপনার জান্নাতি বান্দা বান্দি খোদাকে, আল্লাহকে কিয়ামতে দেখতে পাবে। তো জান্নাতি হওয়ার জন্য কি করতে হবে? নবীর ইশক মহাব্বত, ওলিদের মহাব্বত, আর আপনার 5 ওয়াক্তের নামাজ, হালাল রুজি খেতে হবে, আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে হবে, আর নবীর মহাব্বত কালবে রাখতে হবে। আমি অধম আলোচনা করব না, হাজরাত এসেছেন, তিনাকে লাউড স্পিকার দিয়ে দিব। নবীর ইশক মহাব্বতে দু কলি আপনাদেরকে নাচ শুনিয়ে বিদায় নেব। দরুদে নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। সাল্লি আলা মুহাম্মদ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার বলতে বাপ দয়ার নবী মুস্তাফার দ্বারে। কারা কারা যেতে চান একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তুমি কত দয়ার নবী কাঁদিতেছ উম্মতি ভাবি নবী গো, তুমি কত দয়ারি নবী কাঁদিতেছ উম্মতি ভাবি নবী গো। উম্মতিদের তরার জন্য কাঁদবেন মাহাশারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো, মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো। দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকব জীবন ভরে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে।
মহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। মহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। গুনহেগারি সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। যাই হোক, হায়াত বাকি, ফের মুলাকাত বাকি। কাল কিয়ামতের দিন নবীর শাফাআত আল্লাহ পাক নসিব করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।